মর্নিং। তো এই সকাল সকালবেলা আমি কিচেনে এসে গেছি। তো আজকে সকালবেলা কিচেন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো আজকে এই জন্য এসেছি কিচেনে, অবভিয়াসলি আমাদের রান্না বান্না করবার আছে। তো আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে একটু আমরা বানিয়েছিলাম সুজি। তো ওটা মিষ্টি সুজি না, একটু ঝাল সুজি করা হয়েছিল। তো সেটাই হলো ঝাল সুজি রান্না করা। তো ঝাল সুজি আমরা সেই ব্রেকফাস্টে করেছি। আর এখন এসে গেছি রান্নাঘরে তরকারি কাটতে। তো তরকারিগুলো জানো তো, সেদিনকে সুরজের সঙ্গে যে তরকারি কিনে এনেছি, তো সব তরকারিগুলো কিন্তু ফ্রিজে রাখাতেও একটু একটু করে শুকিয়ে যাচ্ছে, কেন 2 সপ্তাহ হয়ে গেছে। তো তাই ভাবলাম যে সব তরকারি একটু একটু করে রেখেছিলাম, যেগুলো শুকিয়ে যাচ্ছে, তো সেগুলো একটা মিক্স তরকারি করে দিই আজকে। আর আজকে আমাদের মেনু হলো ডিম। তো আজকে মাছ করব না, তো সেই সোম থেকে শুক্রবার অবধিতে, সোম থেকে শুক্র শুধু মাছ খাওয়াতেও একটু বোর হয়ে যায়। তাই ভাবলাম আজকে ডিম বানাবো। তাই সকালবেলা মাকে বলেছি যে আজকে মাছ করব না, আজকে ডিম রান্না করব। তো মা বললো ঠিক আছে তাহলে ডিম করো। তো ডিমটাও কিন্তু আমাদের মিক্স আছে। তো 2 না 3টে হাঁসের ডিম ছিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল। আর নর্মাল মুরগির ডিম আছে। তো সেটা দিয়েই আজকে হাঁসের ডিম আর মুরগির ডিম একসঙ্গে করে ডিমের ঝোল রান্না করব, আর একটা মিক্স তরকারি। তো এই দেখো তোমাদের তরকারিগুলো দেখিয়ে দিচ্ছি কি কি আছে। এই দেখো এই তরকারিগুলো আছে। এই সিম এনেছি, সিম আছে, এই হলো তরকারি। সিম আছে, আর ভেন্ডি আছে, একটু বরবটি আছে, আর এখানে আমি কেটে নিয়েছি কটা কুমড়ো ছিল, আর কটা বেগুন আছে। তো এটা দিয়ে একটা মিক্স তরকারি রান্না করব আমি। কি আছে না, বেশি দিন যদি তরকারি রাখা হয় ফ্রিজে, সেটাও কিন্তু মানে ভালো থাকে না। মানে যতটাই ভালো করে আমরা নেট ব্যাগে রাখি বা যা কিছুই করি, তরকারি কিন্তু শুকাবেই। তো সেটাই হলো। আর বলো 2 সপ্তাহ হয়ে গেছে। তো সেটাই আছে। তো আমি ভাবলাম কি চলো আজকে ঝটপট করে মিক্স তরকারিটা রান্না করে নিই, খেতেও ভালো লাগবে আর তরকারিগুলো আমার উঠে যাবে। তো এই আর হলো আজকের মেনু। আর অফিস তো আছেই, তো ঝটপট করে এখন রান্নাটা করে নেব। আবার সেই অফিস লগ ইন করতেই হবে রান্না বান্না করে। But I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss. The other way, sun is out but the sky is gray. What would happen if I took a chance? It's always hard at first glance. I don't wanna, but I know I gotta do it. The truth is hard to swallow, I think I'll chew it. I miss, I know.
রান্না করছি। রান্না বান্নাটা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মেয়ের অবস্থা। কি করছো? মোবাইল দেখা হচ্ছে। বদমাস। তো আজকে অনেকটা রোদ উঠেছে বাইরে, আর তাকানো যাচ্ছে না, বাইরে অনেকটা রোদ উঠেছে। তো তাই দেখো অনেক রোদ উঠেছে বাইরে, মানে আকাশে আর তাকানো যাচ্ছে না, কিন্তু ভাল লাগছে। আমাদের এখানে এই হচ্ছে অবস্থা, মানে ভোরবেলা একটু শীত লাগছে। তো আমাদের এখানে এই অবস্থা, ভোরের দিকে একটু শীত লাগে আর রাত্রির বেলা ভোরের দিকে একটু শীত লাগে আর পুরো দিনে গরম থাকে। তো এই রান্না বান্না করতে করতে দেখছো আমার কি অবস্থা হয়ে গেছে। আর এখন সোনাকে একটু চান টান করাবার আছে, তো এই অবস্থা হচ্ছে। আর আমাদের রান্না বান্নাটা সারি, এখন আবার ডিমের ঝোল করবার আছে। হলো আমাদের বাইরের ভিউটা সুন্দর, আজকে রোদ এসেছে, দেখতেই পাচ্ছ গাছগুলো। আর সেই এখন এই রান্না বান্নাটা, আর এই যে দেখছো ম্যাট্রিসটা, এই যে আমার পিছনে দেখছো তোমরা এই ম্যাট্রিসটা, এই যে ম্যাট্রিসটা আছে, এটা দিদিরা এসেছিল বলে দিদিদের শুতে জন্য পাতা হয়েছিল, এটা না আর উঠানো হয়নি, তো এখন ওটাও উঠাবার আছে। আর টুকিটাকি কাজ আছে, তো রান্না বান্নাটা সেরে আমি চানটা করে নেব। তো সেই আর কি, এই সকাল থেকে এখন বাজে হলো 2টো। তো আজকে একটু দেরি হয়ে গেছে, কেন উঠেছি আজকে একটু লেটে। তো চলো ঝটপট রান্না টান্নাটা সেরে নিই। তো এই হলো আজকে আমাদের মেনু, সিম, কুমড়ো, আলু, বেগুন আর ভেন্ডি এসব একটা ভাজা হলো। তো শীতকালে ভাজাভুজি খেতে ভালো লাগে। সো অনেকটা মিক্স তরকারি আছে আর বরবটিও আছে। তো এই তোমাদের জাস্ট শেয়ার করেছি রেসিপিটা, বানিয়ে খেয়ে দেখো, অনেক ভালো লাগে ভাতের সঙ্গে, রুটির সঙ্গে। করে জাস্ট বেরোলাম। আর এই শীতের দিনে সবাই যেটা প্রয়োজন, তো তোমরা সবাই জানো, এটা না লাগালে কিন্তু মুখটা একদম টেনে টেনে যাচ্ছে। একটু চান টান করলাম আর দেখছি সব গা হাত পা সব শুকিয়ে যাচ্ছে, আর এমনি হয়েছে অবস্থা। তাই ভাবলাম একটু পাউডার স্নো লাগিয়ে নিই, তাই ভাবলাম একটু ক্রিম লাগিয়ে নিই। তো এটা আমি ইউজ করছি দি মমস কো ন্যাচারাল সেন্সিটিভ লোশন। তো আমার যেহেতু আমার পিম্পলস আছে অনেকটা স্কিনে, দেখতেই পাচ্ছ, তার জন্য আমি এটা ইউজ করি। এটা কিন্তু ওট মিলের আছে, মানে ওট, অ্যালোভেরা, শিয়া বাটার এটা আছে। তো এটাই আমি লাগাই, আর এটা কিন্তু স্কিনের জন্য অনেকটাই ভালো। তো এই জাস্ট একটু ক্রিমটা লাগিয়ে নিলে ভালো লাগে, না তো গায়ে পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে গাটা। শীতের দিন তো কিছু করবার নেই। তো এই চলো এখন ক্রিম ট্রিম লাগানো হয়ে গেছে, আর এখন তো আর সময় পাই না সে আগেকার মতোই সাজুগুজু করার, কিন্তু জানি টাইম তো বের করতে হবে। তো বুঝতেই পারছো তোমরা, সে রান্না বান্না, অফিসের কাজ, ব্লগিংও করা, ওইসবে আর আমি নিজের জন্য সময় করে পাই না, কিন্তু টাইম নিশ্চয়ই আমাকে বের করতে হবে। তো চলো এখন যাবো খেতে। এই যে আমি ভাত নিয়ে নিয়েছি, আর এই যে 5 মিশ্রণ না 6 মিশ্রণের তরকারি আছে, ওটা নিয়ে নিলাম। তো খেয়ে নিই চলো। তো এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি অফিসের কাজে লেগে গেছি, আর এখন অবধিও আমি কাজই করছি, মানে কি বলবো, মানে ব্লগিং করার আমি আর টাইম পাইনি। তো ব্লগ করার জন্য আমি আর সময় পাইনি বলে, মানে কি বলবো, মানে এত কাজের চাপ ছিল বলে আর আমি ব্লগিং করতে, কিন্তু রাত্রির 1:20। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এখন আমার মেয়ে শোয়নি, ও এখন লিখছে, বইতে লিখছে, খাতা পেন নিয়ে। দেখো কি করছে, রাত্রির 1:20 বাজে। আমি তোমাদের ঘড়ি দেখিয়ে দিচ্ছি, এই দেখো বাজে কিন্তু 1:20। আর এই দেখো আমার মেয়ে এখানে কি লিখছে কি জানি। ওটা কি লিখছো সোনা? এটা কি কি লিখছো? এটা কি লিখছো? আচ্ছা আমাকে বলো এটা কি আছে?
এটা কি, এটা কি লিখেছো? এ। এটা বি লিখেছে। আচ্ছা দেখো বন্ধুরা, এটাও এ লিখেছে, এটাও বি লিখেছে। তারপরে এটা কি? ওটা সি আছে। ওকে, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ, এটা এফ লিখেছে সোনা। তারপরে জি, জি কোথায় আছে? জি, আচ্ছা এটা জি, দেখো জি লিখেছে সোনা। এইচ কোথায়? আচ্ছা এটা এইচ হলো। এইচ এর পরে আই। ওকে, তারপরে তারপরে যে কই? যে, যে কোথায় আছে? আচ্ছা যে হলো। তারপরে কে, তারপরে হ্যাঁ, তারপরে এম। আচ্ছা মাংকি। তারপরে এন, তারপরে ওকে, তারপরে ওর পরে কি আছে? আফটার ও পি, পি, তারপরে হয়ে গেছে। তো এখন বাজছে 1:20, তবু ওর চোখে ঘুম নেই। ওই দেখো খালি লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে। এই গোল 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 কি বের করে ভগবান জানে। এটা লিখতে পারে, আর কিছু পারে না। এটা লিখে দেখাও দেখি। এটা লেখো। তুমি ঘুমোবে? তুমি ঘুমোবে কি না? এই কাজ হচ্ছে, এই কাজ হচ্ছে। আমার মেয়ে দেখো এত পড়াশুনো করছে বাবা, কি আর বলবো আমি। এখানে তো মা এখানে কাজ করছে, আর মেয়ে আমার বই খাতা নিয়ে এই লেখাপড়া শুরু আছে ওর। তো কিছু করবার নেই, তো এখনো আমার কাজ শেষ হয়নি, আরও একটু সময় আছে, কাজটা আমি শেষ করব, সেই আর কি। আর তাই ভাবলাম যে আমি এখনো ব্লগটা পুরো করিনি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে কথাও বলিনি, এদিকে আমার কাজ তো বাকি আছে, কি করব কাজের চাপে। তাই ভাবলাম ব্লগটা তোমাদের সঙ্গে কথা বলে ব্লগটাও শেষ করিনি, তো সেই আর কি। তো চলো তোমরা সবাই ভালো থেকো। আজকের মতন এখানে, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসব। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট।